আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। হেল্প বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আসছি ওটা হচ্ছে একটা জিমেলের কাজ কি, জিমেলটা কেন ওপেন করবেন, এটা অনেকজনে ওপেন করতে জানেন না। যারা জানেন তারা এটার সম্বন্ধে অভিজ্ঞতা নেই, তাই আমি ভিডিওটা করতেছি। ভিডিওটা অনেকটা সহজ, এটা এখন সবাই জানে, এরপরেও আমি মনে করি অনেকজনেই জানে না, তাদের জন্য আমি ভিডিওটা করা। যারা আমার কাছে জিমেল ওপেন করার জন্য আসে তাদেরকে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আমি মনে করি তারা ওই ভিডিওটা দেখে জিমেল কীভাবে ওপেন করে এবং জিমেলের কাজ কী এগুলো শিখে যাবে। তাই মূলত আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদেরকে থেকে যদি ভালো কিছু রেসপন্স পাই তাহলে আমি আগামী তার ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন। তো বন্ধুরা, একটা ইন্টারভিউ পর আসতেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানান আপনাদের আর কীরকম ভিডিও প্রয়োজন হয়, আমি চেষ্টা করব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আবারও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে একটা জিমেল ওপেন করবেন। চলুন দেখে যাক আমার মোবাইলে ওপেন করা আছে কিনা জিমেল। আপনারা সবাই জানেন প্লে স্টোর। দেখুন আমি প্লে স্টোরটা ওপেন করব। আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি, ভিডিওটা লম্বা হলে অবশ্যই দেখবেন, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো আমি ওপেন করলাম। দেখুন মাশাআল্লাহ আমারটা চালু আছে। এখানে উপরে দেখুন আমার পিকচার সহ আছে। এটা হচ্ছে আমার জিমেল আইডি, এমনকি এটা আমার ইউটিউব আইডি। তো আপনারা দেখুন, এটা আমি রিমুভ করব। আপনাদেরকে এটাও বুঝতে পারবেন যে একটা জিমেল আইডি কীভাবে রিমুভ করে আর একটা নতুন আইডি খুলতে হয়। তো আপনারা তো সবাই জানেন, সবার কাছে সবার মোবাইলের সেটিং আছে, আপনারা সেটিং ওপেন করবেন। ওকে বন্ধুরা, তো আমি সেটিং ওপেন করলাম। এদিকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই জায়গাতে এখানে আসবেন। দেখুন ওকে বন্ধুরা, সবার মোবাইলে আমি মনে করি সেম। ওকে, এখানে আসার পরে ওপেন করবেন। ওকে বন্ধুরা, তো গুগল সবার কাছেই আছে আমি মনে করি। তো গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে দেখুন এখানে মোর লেখা আছে, মোর। ওকে বন্ধুরা, মোর সেটিংস দেখুন রিমুভ অ্যাকাউন্ট। আপনারা রিমুভ অ্যাকাউন্ট ক্লিক করবেন, রিমুভ অ্যাকাউন্ট এগেন করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। ওকে, আমি ওকে করে দিলাম। আমার এখানে কোড চাচ্ছে, আমার ফিঙ্গার আছে, আমি ফিঙ্গার থ্রা দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। তো এখন আমার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে কিনা আমি চেক করব। দেখুন আমরা প্লে স্টোরে আসলাম, আবারও এগেন প্লে স্টোর। ওকে বন্ধুরা, প্লে স্টোরে আসলাম। দেখুন আমার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে। তো একটু অপেক্ষা করুন, যেহেতু অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে একটু সময় নেবে। আমি স্কিপ করে দিতে পারি, কিন্তু আপনাদের দেখার স্বার্থে, আপনাদের বোঝার কারণে আমি এটা ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখুন এটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমাকে আবার প্লে স্টোর যেতে হবে। ওপেন করলাম। তো এখন আমি একটা নতুন ইউটিউব জিমেল ওপেন করব। আমি গুগল থেকে ওপেন করব না, আমি আপনাদের সহজভাবে দেখানোর জন্য আমি চেষ্টা করব প্লে স্টোর থেকে ওপেন করার জন্য। ওকে বন্ধুরা, তো আমি আবার এগেন প্লে স্টোরে আসলাম, সাইন ইন করলাম। ওকে বন্ধুরা, দেখুন এইভাবে হবে, এটা এইভাবে হওয়া ছাড়া কোনো সিস্টেম নাই। তো এখানে বলতেছে আপনার কোনো পুরোনো কোনো আইডি থাকলে এখানে দেওয়ার জন্য, কিংবা ফোন নম্বর আইডি। তো আমি তো নতুন খুলবো, তো আমি নতুন কোনো ফোন নাম্বার কিংবা আইডি দিব না। তো এখানে দেখুন আমাদের এখানে আসতে হবে ক্রেডিট অ্যাকাউন্ট। তো আমরা ক্রেডিট অ্যাকাউন্টে আসলাম, এখানে উপরে আসতে হবে। দেখুন নিচেরটাতে না উপরটাতে আসতে হবে। ওকে, তো আমি এখানে আসলাম। দেখুন বন্ধুরা, আপনারা তো বুঝতে পারতেছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম আমি লিখলাম MD। ওকে বন্ধুরা, লাস্ট নেম আমি যে কোনো একটা নাম দিলাম। আপনারা নিজের নাম দিয়ে খোলার চেষ্টা করবেন, যেহেতু আপনার জিমেল, আপনার নামটা যদি আপনি সব জায়গায় দেখেন তাহলে আমার ভালো লাগবে। ওকে, তো আমি লিখলাম কামাল।
ওকে, আমি সহজ একটা নাম বেছে নিলাম কারণ ভিডিওটি সহজ করার জন্য। তো আমি লাস্ট নেম ফার্স্ট নেম পূরণ করলাম, এখন আমি নেক্সট দিব। ওকে বন্ধুরা, নেক্সট। তো এখানে বলছে ডেট অফ বার্থডে। ওকে, আমি ডে দিলাম 08 জুলাই, যে কোনো একটা দিতে পারবেন, সমস্যা নেই। বছরটা একটু, ইয়ারটা একটু ভালোভাবে দিলে হবে 1996। এখানে বলে জেন্ডার, জেন্ডার আপনি কী দিবেন, আপনি পুরুষ হলে মেল দিবেন, মহিলা হলে ফিমেল দিবেন। আমি পুরুষই দিলাম। তো আবার আমরা কী যাব, নেক্সটে গেলাম। তো এখানে বলতেছে আপনি এইখানে যেগুলো গুগল থেকে দেওয়া হয়েছে ওগুলা কি আপনি ইউজ করবেন নাকি আপনার নামের একটা জিমেল নাম দিয়ে সুন্দর করে বানাবেন সেটা বলছে। তো আমি নিচেরটা অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে, তো আমি নিজের মতো একটা করে নিলাম, MD কামাল স্পেস হবে না। ওকে বন্ধুরা, তো আপনার কাছে যদি কোনো ফোন নম্বর থাকে আপনি একটা ফোন নম্বর ইউজ করতে পারেন, তাহলে এটা কোনো সমস্যা হবে না। ধরো দেখুন আপনাকে একটা দেখাচ্ছি, এখানে আমি যে কোনো একটা নম্বর দিলাম। তো দেখি এটা আমাকে কি বলে, নেক্সট। ওকে, এই নম্বরটা অ্যাকসেপ্ট করে নিছে, ঠিক আছে। তো আপনি চাইলে একটা ফোন নম্বর দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এরা অ্যাকসেপ্ট করে তাহলে তো হয়ে গেল, না হলে আপনার নম্বরটা চেঞ্জ করতে হবে। ওকে বন্ধুরা, তো এখানে বলতেছে পাসওয়ার্ড। তো আপনি পাসওয়ার্ড কি দিবেন, পাসওয়ার্ড যে কোনো একটা দিতে পারেন। ধরুন আমি একটা পাসওয়ার্ড দিলাম 97914671। ওকে, এটা আমার ভালো লাগে তাই আমি পাসওয়ার্ডটা দিলাম। ওকে, আমি এখন নেক্সট করলাম। ওকে বন্ধুর, পাসওয়ার্ডটা হয়ে গেল। তো এখন বলতেছে ভেরিফিকেশন করার জন্য, তো ভেরিফিকেশন করবেন 97914671। ভেরিফিকেশনটা করে নিলাম। ওকে বন্ধুরা, এখানে ভেরিফিকেশন কোডটা চাচ্ছে আমার কাছ থেকে। আমি ভেরিফিকেশন কোড, সিমটা কি আমার নাকি আমার না, এটা চেক করতেছে। সিমটা আমার মোবাইলে আছে, তাই অটোমেটিক এটা অ্যাকসেপ্ট করে নিছে। তো আমি এখানে স্কিপ লেখা আছে, নেক্সট লেখা আছে, আমি নেক্সট করব না। আমি দেখুন এখানে স্কিপ লেখা, নেক্সট লেখা আছে, এখানে স্কিপ লেখা আছে। তো আমি স্কিপ করব না, আমি নেক্সট করব, নেক্সট। ওকে বন্ধুরা, তো এখানে দেখুন জিমেল হয়ে গেছে, MD কামাল 737874 জিমেল yahoo@gmail.com। ওকে, তো আমি আবার নেক্সট। তো এখানে আরও কিছু আপনাকে পড়ার জন্য বলতেছে আর কি, আপনি এগুলো কিছু করতে হবে না, আপনার এগুলো কোনো সমস্যা হবে না, এগুলো আপনি পরে সেটিংগুলো দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আই এগ্রিড, আমি অনুমতি দিয়ে দিলাম। এটা দেখুন, আপনারা দেখুন, আমি অনুমতি দিয়ে দিলাম। তো অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখুন আমি এখানে ক্লিক করব এখন। ওকে বন্ধুরা, দেখুন আমার প্লে স্টোর চালু হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কিভাবে একটা জিমেল খুলতে হবে। তো আমি